সারাদিন লুকায়, নাইলে যুবকরা বলুক ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকেও ঘরে ঢুকতে দিত না। মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, দুইজন তিনজন মিলামিলা দেখে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না, জানবে হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়ে যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালেই পাওয়া যায় না, গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম, একবার তো দেখি না, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি সব জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করবো না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাইলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, অবস্থান কি পজিশন কি এটাও বিষয় না। বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই, প্রমাণ দিব উনিও নাই। জানি না মা বাবা দুজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা? একজনও নাই এখানে যাদের মা বাবা নাই। 2 রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়ি না। মা বাবা কি যখন ভুলে গেছি, তার কাকে স্মরণ রাখবো? আর আমাকেও আবার কে স্মরণ রাখবে? পরিবেশটাকে যেরকম রাখার দরকার ওইভাবে রাখা এবং আমল করার তৌফিক দান করে। ভালো মতে বুঝতে হবে একটা কথা, দুনিয়াতে যেখানেই থাকি না কেন, অবস্থান আমার দুনিয়াতে যেমনই হোক না কেন, অবস্থান বোঝেন তো, পজিশন বোঝেন তো, পজিশন যেমনই হোক না কেন, কারো পজিশন বিলকুল উপরে, কারো পজিশন বিলকুল নিচে। এই শহরে ঘুরলেও নাইট গার্ড পাওয়া যায়, আবার এই শহরে ঘুরলেও সুইপারও পাওয়া যায়। এটা হলো দুনিয়ার পজিশন। দুনিয়ার অবস্থান যেরকমই হোক আর যেখানেই বাস করি, এটা কোনো বিষয় না। আসল চিন্তার বিষয় হলো যে আমি যেখান থেকে আসছি ওইখানে অচিরেই চলে যাব। আমি যেখান থেকে আসছি, আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে অচিরে চলে যাব। কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, আমি কতটুকু প্রস্তুতি নিলাম? চলে যাওয়ার জন্য তো কোনো সময় নির্ধারিত নাই, আল্লাহর পক্ষ থেকে কোনো সময় নির্ধারিত নাই যে সকালে যাবে না দুপুরে যাবে, দুপুরে যাবে না বিকালে যাবে, বিকালে যাবে না সন্ধ্যায় যাবে, রাত্রে যাবে না দিনে যাবে। সময়ের কোনো নির্ধারিত সময় নেই, কোনো বয়সও নির্ধারিত নাই। যুবক থাকবে বৃদ্ধ যাবে না, বৃদ্ধ থাকবে যুবক যাবে, ছোট থাকবে না বড় যাবে, বড় থাকবে না ছোট যাবে। কোনো সময় তো নির্ধারিত নাই, কোনো বয়সও তো নির্ধারিত নাই। কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন, প্রস্তুতি কতটুকু? কোথায় আছি এটা বিষয় না, পজিশন কি এটা বিষয় না, এটা দুনিয়ার বিষয়। মানুষ দুনিয়াতে সোসাইটি দেখে, কার বাড়ি কোথায় এটা দেখে।
বিয়ে শাদিতে মানুষ বাড়িঘর দেখতে আসে, বিয়ে শাদিতে ছেলের অবস্থান শুনতে আসে, অবস্থান তালাশ করে তার অবস্থান কতটুকু, পজিশন কতটুকু, দুনিয়ার বিষয়। যার কাছ থেকে আসছি, যার কাছে যাব তার বিষয় না। ভালো মতে বুঝেন, কাজে দিবে কিন্তু, নাইলে বড় পস্তাইতে হবে, নাইলে ওই আল্লাহওয়ালার কথাই সত্য হবে যিনি কবরস্থানে বসে কাঁদতেছিলেন। যুবক জিজ্ঞাসা করছে, বাবা কেউ মারা গেল? বলছে না। বলছে প্রয়োজন? বলছে তাও না। বলছে তাইলে কবরস্থানে বসে কাঁদিস কেন? তোর কান্না দেখবে কে? বলছে বেটা বুঝাইলে কি বুঝবে? বলছে বলো বাবা। বলে দেখতেছি এই কবরস্থানের লোকগুলাকে, যতদিন দুনিয়ায় ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত, কিন্তু বেশিরভাগ লোকেই হাত উঠাইত না। এই মজমায় কেউ নাই, প্রতিদিন নির্জনে যায় একবার হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেন। এই মজমায় কেউ নাই। মানুষের সামনে না চায়, নির্জনেও যদি চাইতো আল্লাহ মাফ করে দেন। আল্লাহ তো বলে ইউহিব্বুল আফওয়া, আমি মাফ করাকে ভালোবাসি, মাফ করাই আমার স্বভাব। নাইলে আল্লাহ তো আল্লাহ, ঠিক না? কি বলেন? আল্লাহ কি আল্লাহ না? চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? হ্যাঁ, আরে চিনেন আল্লাহর পাওয়ার কতটুকু? কখনো তো ভাবি না আল্লাহর পাওয়ার কতটুকু। আল্লাহ বলছে আকাশ দেখলে বুঝে আসবে আমার পাওয়ার কতটুকু। তারাউনাহু বিগাইরি আমাত, কোথাও তুমি খুঁটি পাবে না। একটা না 60টা দাঁড় করায় রাখছি, এটাই আমার পাওয়ার। জমিনটাকে পানির উপরে বিছায়া রাখছি, এটাই আমার পাওয়ার। হুকুম দিয়া নদী নালা প্রবাহমান করছি, এটাই আমার পাওয়ার। পাহাড় ফাইরা ঝর্ণা বাহির করছি, এটাই আমার পাওয়ার। আরো দেখাবো? বুঝের মানুষ হলে একটা দিয়ে বোঝে। মা বোনরা একটা ভাত টিপেই বোঝে পুরা পাতিলের ভাত হয়ে গেছে, প্রত্যেকটাকে টিপা দেখতে হয় না। বুঝের হইলে এতটুকুই বুঝবেন, নাইলে বুঝবেন না। সারা জীবন বুঝাইলেও বুঝবো না। বিদায় অবস্থান কি এটা আমার বিষয় না, কোথায় বাস করি এটাও বিষয় না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব, সত্য অচিরেই যাব। কিন্তু প্রশ্ন হইল প্রস্তুতি কতটুকু। ওই প্রস্তুতির জন্যই তো আমার পিছনে আল্লাহর বাজেট, নাইলে আল্লাহ আমাদেরকে পালতেন কেন? মাটিতে তো মিশিয়ে দেওয়া উচিত ছিল। দুনিয়ার কোনো ব্যক্তিত্বমান ব্যক্তির কথা মিল না হইলে সেই তো কতজনকে উঠায়া দেয়। হ্যাঁ, নইলে বাংলাদেশে কি বলে এটাকে আয়নাঘর হইল কেন? অতীত হয়েছে, ভবিষ্যৎও হইতে পারে। এমন না যে আয়নাঘর বিলুপ্ত হয়ে গেছে, ভবিষ্যৎও তো হইতে পারে না, হইতে পারে না। আমরা তো সামান্য দেখি, একটু মতের মিল না হইলেই ব্যাকআপ, ঠিক না? একটু মালিকের লোকে না বললেই চলন্তমান গাড়ির থেকে নামায় দেয়, নাম তুই, তোর মতো কর্মচারীর অভাব নেই, নাম। কানে ধরে নামায় দেয়, ঠিক না? পায়ে ধরলেও মানতে চায় না, ঠিক না? বিবি বাল বাচ্চার কথা বললেও মানতে চায় না। সত্য না মিথ্যা? হ্যাঁ, মানুষ তো মানে না। উচিত তো ছিল মাটির সাথে মিশিয়ে দেওয়া। 24 ঘন্টা যিনি বাজেট ব্যয় করে আমাদের পিছনে, 24 ঘন্টা কাঠটা বুক করেন। খালি মুখ দিয়া বলেন, কোনোদিন ভাবেন না কি বুক করেন? না নারী ভাবে, না পুরুষ ভাবে, না যুবক ভাবে, না বৃদ্ধ ভাবে। একটা দেখাইতেছি, পানির দামে যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। 30 টাকা লিটার হিসাবে, 30 টাকা। এই গাজীপুরে কোনো হাসপাতালে 30 টাকা লিটার অক্সিজেন নাই। চ্যালেঞ্জ।
বিল দিয়া যেতে হবে, কোত্থেকে দিবা এটা আমরা বুঝি না। বিল দাও, তারপরে লাশ দিব, আর আগে দিব না। 30 টাকা লিটার যদি অক্সিজেন কিনতে হতো, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। আমরা 550 লিটার অক্সিজেন ডেলি নেই এই ওয়েদার থেকে। অথচ দুনিয়া বলে গাজীপুর শহর, ঢাকা শহর বসবাসের যোগ্য না। দূষণযুক্ত শহর, মুক্ত শহর না। গাজীপুরে চতুর্দিকে ফ্যাক্টরি, হাজারো ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। একটা কেমিক্যালও মানুষের স্বাস্থ্যের জন্য না, স্বাস্থ্যকর না। সব কেমিক্যাল স্বাস্থ্যের বিরুদ্ধে। কিন্তু আমরা তো স্বাস্থ্যবানই। আজ পর্যন্ত আল্লাহ অক্সিজেনের ভিতরে লাগতে দেয় না। হয়তো কারো গায়ে লাগতে দিছে, কিন্তু অক্সিজেনে লাগতে দেয় না। সারা বাজারই তো হাইব্রিডে ভরা। বাংলাদেশের সমস্ত খাদ্য ভেজাল। যারা পিওর বইলা বেচে ওইটাও ভেজাল। 1 লাইনে বেচো আর 2 লাইনে বেচো, কিন্তু মা বোনরা তো ওইটাই খায়। আজ পর্যন্ত তো বাচ্চার দুধে আল্লাহ ভেজালের ছোঁয়া লাগতে দেয় না। আল্লাহ তো নিজেই বলতেছে লাবানান খালিসা, পিওর দুধ। কিয়ামত পর্যন্ত বিকল্প আসতে দিব না। পাওয়া যাবে গাজীপুরে, বহুত দুধ পাওয়া যাবে। বড় বড় শোরুম আছে গাজীপুরে। বাচ্চাদের দুধ পাওয়া যাবে প্যাকেটজাত, বড় দামি দামি, কিন্তু গায়ে লেখা আছে মায়ের দুধের বিকল্প নাই। অথচ মা সারাদিন ভেজাল খায়। কি খায়? সারাদিন হাইব্রিড খায়। আমাদের শাকসবজি 99.99 হাইব্রিডের না। হাইব্রিড না, গ্রামের বললেই হবে। সব সার দেওয়া, কীটনাশক দেওয়া, ঠিক না? মার দুধে তো আল্লাহ ছোঁয়া লাগতে দেয় না। এটা কি বাজেট না? সারাদিন বাজেট ব্যয় করে। এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে যেতে পারি, কালকে যেন লজ্জিত হইতে হয় না। আজকের লজ্জা কয়জনের সামনে? আজকে লজ্জিত হইলে কয়জনের সামনে লজ্জিত হবে? নাইলে 850 কোটি মানুষের সামনে লজ্জিত হবে। বর্তমানে দুনিয়া 850 কোটি মানুষ। কিয়ামতের দিন তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে। কালকে লজ্জিত হলে তো পুরো মানব জাতির সামনে লজ্জিত হইতে হবে। কোনো ডাকানো ছুপানো তো হিসাব হবে না। লাউড স্পিকার কুদরতি হবে। এই লাউড স্পিকার চলবে না ওইখানে। ওইখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে। ঘোষণা হবে খসিরা ফুলান ইবনু ফুলান, অমুকের ছেলে অমুক অসফল। প্রস্তুতির জন্যই তো আমাদের পিছিয়ে ব্যয়। পরিশ্রম তো বেশি ছিল না। ওই আল্লাহওয়ালা তো এটাই বুঝাইতেছিল, বেটা কবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। গাজীপুরের মানুষ এখনো ডাকতেছে। আমি বানায়া বলতেছি না, বুখারী শরীফে লেখা আছে, হালমি মুস্তাগফির ফাগফির আলা। হায় আধ্যাত্মিক শক্তি থাকলে মাউত লাগায় শোনায় দিতাম আওয়াজ। এখন ডাকতেছে, কে আসিস মাপ চাবি। দুনিয়ালারা শাস্তি দিতে অভ্যস্ত, আমি মাফ করতে অভ্যস্ত। দুনিয়ালারা দোষ মিডিয়ায় প্রচার করতে অভ্যস্ত। ও যুবক, আমি তোর দোষ লুকাইতে অভ্যস্ত। আযকুরুকা আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, যদিও তুই আমাকে ভয় পাস না, আমি সারাদিন লুকাই। নাইলে যুবকরা বলুক, ওরা সারাদিন ইন্টারনেটে যা দেখে, যদি বাড়িওয়ালারা জানতো একজনকে ঘরে ঢুকতে দিত না। মা বলতো তোকে জন্ম না দিয়ে একটা সাপ জন্ম দিলে ভালো হইতো। আমি খুইলা বললাম না, ওরা নেটে সারাদিন যা দেখে, 2-3 মিলামিলা দেখে, একটারে খোঁচা দেয়, দেখছ, আর হিট হইতে দেরি হয় না। যদিও ওর যৌবন মাটির ভিতরে মিশা যেতেছে এই ইন্টারনেট দেখার কারণে। ও জানেও না
জানবে, হয়তো একদিন জানবে, কিন্তু ওই দিন উইকেট পড়ে যাবে, আর জেনে লাভ হবে না। গাজীপুরের কোনো হারবালে যৌবন পাওয়া যায় না, আমেরিকার হারবালেই পাওয়া যায় না, গাজীপুরের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, চায়নার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকার হারবালই তো পাওয়া যায় না, কলিকাতার হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আর মডার্ন আর হামদর্দের হারবালে কোত্থেকে পাওয়া যাবে? আমেরিকান হারবালই তো নাই। আমি তো ঘুরে ঘুরে দেখে আসলাম, একবার তো দেখি না, 10 বার দেখছি, তারপরও নাই, ওইখানে হারবালে যৌবন নাই। যুবক ভালো মতে বোঝো, কাজে দিবে। আমি সব জায়গায় চলে আসছি, দীর্ঘায়ু করবো না। 12টার উপরে 12:20 বাজে, আর লম্বা করার সুযোগ নাই। বুঝলে অল্পতে বুঝবে, নাইলে জীবনেও বুঝবে না। বুঝের হইলে অল্পতে বোঝে, বুদ্ধিমান ইশারায় বোঝে, বেউকুফরে মিনারা দেখাইলেও বুঝবে না। বুঝলে এতটুকুই বুঝবেন, দুনিয়ায় কোথায় আছেন আমার বিষয় না, আল্লাহরও বিষয় না, অবস্থান কি, পজিশন কি, এটাও বিষয় না। বিষয় প্রস্তুতি কতটুকু, কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কবরের জন্য কতটুকু নিলাম। এইখানে তো একজনও নাই, প্রমাণ দিব উনিও নাই। জানি না মা বাবা দুজন আছে কিনা, প্রতিদিন মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে কিনা? একজনও নাই এখানে যাদের মা বাবা নাই। 2 রাকাত নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়ি না। মা বাবা কি যখন ভুলে গেছি, তার কাকে স্মরণ রাখবো? আর আমাকেও আবার কে স্মরণ রাখবে? তাদিনু তুদানু, তুমি যেমন করবে এমনই মিলবে। বিদায়ে আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য। আর এই উম্মতের জন্য সহজ ছিল, বিলকুল সিম্পল, বিলকুল সহজ। উর্দুতে বলে চুটকি, এটারে চুটকি বলে, এটারে আমরা বলি তুরি। চুটকিতে সহজ, চুটকির মতো সহজ। এই উম্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল। আর সহজ হবে না কেন? উম্মত তো চিনিই না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী, তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করে? কঠিন হইলে তো এক রাত্র 83 বছর আল্লাহ বানায়া দিতেন না। কোনো উম্মতকে এক রাত্র 83 বছর দেন নাই। লাইলাতুল কদর কোনো উম্মতের জন্য ছিল না। রমজান ছিল, কিন্তু আমাদের মতো রমজান কোনো উম্মতের জন্য ছিল না। এক ওয়াক্ত পড়লে 10 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়, তা একা পড়লে। আর যদি জামাতের সাথে পড়ে এক ওয়াক্ত পড়লে 270 ওয়াক্তের সওয়াব পায়। ওই উম্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল, সহজ ছিল। কোন উম্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য অপেক্ষা করেন। হাত্তা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন, যে ফিরল কিনা, ফিরল, ইউটার্ন নিল কিনা, নিল কিনা। ওটা আমাদের নবীজির চোখের পানির কারণে। নবীজি উম্মতের জন্য কাঁদছেন। উম্মত তো নবী চিনে না, বেশিরভাগ মানুষ নাম জানে না, জানলেও উচ্চারণ করতে জানে না। রাগ হয়ে গেলেন? আমার শিক্ষিত সমাজই জানে না, অশিক্ষিত কোত্থেকে জানবে? শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না। আমি রাগ হব না, সারাদিন নাম বলবো না, সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে। ইদানিং তো আরো বেশি পড়ে। দেখি তো নামটাও সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না, অথচ বড় এডুকেটেড, বড় শিক্ষিত, বড় পদস্থ, বড় পজিশন, কিন্তু মোহাম্মদ নামটা সুন্দরভাবে উচ্চারণ করতে পারে না। কসম খোদা, রাগ হয় না। কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না, পজিশন কি আল্লাহর বিষয় না। গাজীপুরের মানুষ ভালো মতো বোঝেন, আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা। প্রস্তুতির জন্য ডেলি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করেন। আমি এটাকে খুলে দেখাইতে পারি। কোরআন এইদিকে ইঙ্গিত দিছে,
অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে কোনোদিন ভাবিস না, তুই তোকে বিশ্লেষণ করিস না, তুই তোকে ব্যাখ্যা করিস না। তুই তোকে ব্যাখ্যা করে দেখ, বিশ্লেষণ করে দেখ, অ্যানালাইসিস করে দেখ। তুই তোর ভিতরে একটু ডুব দিয়া দেখ, একটু চিন্তা করে দেখ, তোর পিছনে আমার ব্যয় কত, প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত। আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছে ব্যয় করে? যদি ব্যয়ই করতো, হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার হইতো কি করে? জন্ম লগ্ন থেকেই তো পাচার হয়ে আসতেছে, জন্ম থেকেই তো আমরা জ্বলছি। এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে, ঠিক না? না জ্বলে না? কয় টাকা ব্যয় করে আর আল্লাহ কত করে? যুবক, একটু ভাবো, আজকে সুযোগ আছে। আল্লাহওয়ালা এটাই বলছিল, উপরে ছিল তো একবারও হাত উঠায় নেয়। এখন তো 24 ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় না। কসম, একবারও তাকাবে না। 1000 বৎসর চিল্লাইলেও তাকাবে না। কোরআনে 1000 বৎসরের কথা লেখা আছে। 1000 বৎসর চিৎকার দিবে, আল্লাহ বইলা চিৎকার দিবে, তাকাবে না। আজকে আল্লাহ বললে 40 নেকি মিলে। কয় নেকি? 40 নেকি অন্য 40 নেকির মতো না। 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমানই হয়, কিন্তু গাঠিতে তুলাটা অনেক বড় হয়। আল্লাহ বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না। ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না। কেননা আল্লাহ আল্লাহর নাম। কার নাম? আমরা যদি নিজেরটা 16 আনা বুঝি, আল্লাহ কি বোঝে না? আল্লাহ নিজের নাম রাখছেন আল্লাহ। আল্লাহ বললে 40 নেকি মিলে। 1000 বৎসর চিৎকার দিবে, তারপরে বলবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আজকের থেকে চিৎকার রহিত করা হলো, বন্ধ করে দেওয়া হলো। চিৎকার দেওয়ার ক্ষমতা ছিনায় নিয়ে নেওয়া হলো। চিৎকার আর দিতে পারবে না। নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখে সিল গালা করে দিবে। এই জন্যই আল্লাহওয়ালা বলতেছিল, দেখতেছি কবরে কাঁদতেছে, চিৎকার দিতেছে, মাপ চাইতেছে, তাকায়া দেখে না। গাজীপুরের মানুষ বুঝবেন না, বুঝবেন না। বাংলায় প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। অথচ কলিজার টুকরা উঠায়া দিয়া দিছে, ঠিক না? মেয়ে কলিজার টুকরা হয় না? না হয় না? বাপের কাছে মেয়ে কলিজার টুকরা হয়, উঠায়া দিয়া দিছে। কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয়, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে, একবারও বিরক্ত হয় না। শ্বশুর তো ডাইকা আনে না, নিজে গেলেই বিরক্ত হয়। ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয়। আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি 5 বার আনে, একবারও বিরক্ত হয় না। বরং উল্টা কি বলে জানেন? 5 বার না, যদি ডেলি 500 বারও আসিস, প্রত্যেকবার ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা যায়ের, প্রত্যেকবার তোর গলায় আমি সম্মানের মালা পরায় দিব। তুই আমার মেহমান, তুই আমার সম্মানের মালার উপযোগী, তুই আমার মেহমান। তুই আরো শুনবেন 2-4টা। আল্লাহ রসুল বলে, যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো, এশার ফজরে, ওকে বলা দাও কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও। ওর চেয়ে বেশি আলো কারো হবে না, ওর চেয়ে বেশি আলো
কারো কাছে হবে না, ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে। যেই মা বোনরা এশার ফজর ওয়াক্ত হইতে দেরি, জায়নামাজে দৌড়াইতে দেরি করে না, বসতে দেরি করে না, কিয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না, ওই যুবকের চেয়ে আলোকিত কেউ হবে না। কোরআন বলে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, চতুর্দিকে আলো আর আলো, আলো আর আলো, আলো আর আলো, এই লাইটের আলো। খোদার কসম, ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে, ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ। 5 বেলা তো ডাকে না, ডেলি একবার মাপ চায় না, ডাকার পরে মসজিদে দৌড় দেয়। বলেন যুক্তি নিবেন? যুক্তি দিব, যুক্তি। গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না, উত্তরায় থাকে। কি কই থাকে? অথবা গুলশানে থাকে, অথচ অথবা বনানীতে থাকে। এমনিই বাড়ছে নাকি? গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে। 30,000 টাকা স্কোয়ার ফিট। কত কত কত? হায় হায় হায়, এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে, বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে। ওরা থাকে না, টাকাওয়ালা হইলেই নিজের এলাকায় থাকে না, মাঝে মাঝে আসে। আগে যেরকম বিদ্যুৎ যাইতো না, মাঝে মাঝে আসতো, ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব না? মনে হয় গরিব না? কি গরিব না? হ্যাঁ, নইলে আপনাদের গলি গলি নিজের ঘর দিল কেন? যুক্তি দিয়া বুঝান। এইখানের ধনীরা তো উত্তরায় দৌড় দিল, এইখানের ধনীরা তো গুলশান চলে গেল, এইখানের ধনীরা তো বনানী চলে গেল, এইখানের ধনীরা তো বাড়িদারা চলে গেল, বসুন্ধরা চলে গেল, ধানমন্ডি চলে গেল, দুনিয়ার নামি দামি ঢাকা শহরের ফ্ল্যাটে চলে গেল। আবার কি বল জিজ্ঞাসা করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না। মনে হয় গাজীপুরের গুলা সব অমানুষ হইতেছে, ওনারটাই মানুষ হইতেছে। আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে, বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে সাইরা দিয়া পড়ছে, রাইখা পড়ছে বৃদ্ধাশ্রমে, এমন মানুষ হয়েছে। আর গাজীপুরের গুলা যেগুলা অমানুষ হয়েছে, ওইটাই রিক্সা চালায় মা বাবারে পালতেছে, দরকার হলে কিডনি বেচা পালতেছে, দরকার হলে রক্ত বেচা পালতেছে। বলছে চান দিয়া দিব, মা কই ফালামো, বাবা কই ফালামো। এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায় রেখা পালতেছে। আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না, ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়ে পাঠায় রাখছে বৃদ্ধাশ্রমে, ঠিক না? সত্য তো? আল্লাহ কর্তা কেন আপনার গলি গলি দিল? আল্লাহ তো ধনী। আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। দুনিয়ায় চেয়ে যা কিছু দিয়া বাহাদুরি দেখায়, এটা ইয়া বাহাদুরি দেখায়। যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায়, নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে? ওরে ফুল দেয়ই বা কে? যৌবন না থাকলে কে ফুল দেয়? যৌবন না থাকলে কে ফুল নেয়? মনে হয় বোঝে নাই। কি বুঝো না? বুঝবো কোত্থেকে? বারবার শেখায়, বুঝবো কোত্থেকে? চেহারা তো বলে সব শেখা ওরা। হ্যাঁ, সারাদিন জুতা দেখে, জুতা দেখা বোঝেন? বারবার তাকায় তো জুতা দেখায় দেয়, একবারে শ্বাস তোর মাধ্যম নাই, ইতা কাজ বারবার। বুঝবো কোত্থেকে? হায় হায়, যে যেটা দিয়ে বাহাদুরি দেখায় আল্লাহর থেকে নিয়া। আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল?
গ্রামে দিল, গঞ্জে দিল, হাটে দিল, ঘাটে দিল, চরে দিল, জঙ্গলে দিল, পাহাড়ের চূড়ায় দিল, নিচে দিল। কেন দিল? আমার দিকে তাকায়া দিল, আমাকে যেন 2 কদমে দিয়ে মালা পরাইতে পারে, আমি যেন 2 কদম দিয়ে গলায় মালা পরতে পারি, আমি যেন 2 কদম দিয়ে সার্টিফিকেট নিতে পারি, দুইটা সার্টিফিকেট নিতে পারি, আমি যেন 2 কদম দিয়ে জান্নাতের চাবিটাও লয়ে লইতে পারি। এই মাদ্রাসার ছেলেরা আমার সাথে একমত হবে, ওদের 3 নম্বর হাদিস, ঠিক না? 3 নম্বর হাদিস ওদের, জিজ্ঞেস করা, মিফতাহুল জান্নাতি সালাত। 3 নম্বর হাদিস, এই পিচ্চিরে জিজ্ঞেস করে। আল্লাহ জান্নাতের চাবি দিতে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, নারী পড়ে না, পুরুষ পড়ে না। পায়ে হাত দিয়া বলি চলেন তওবা করি, আর লম্বা করতে চাইতেছি না। সমচিন না, ফজরের নামাজ পড়তে হবে। ফজরের নামাজ জান্নাতের টিকিট ছিল, টিকিট। ফজরের নামাজ জান্নাতের অঙ্গীকার ছিল। ফজরের নামাজ জান্নাতের কি বলে সার্টিফিকেট ছিল। ফজরের নামাজ এই উম্মতের হয় বিজয়ের ঝান্ডা ছিল, বিজয়ের ঝান্ডা। বিশ্বাস হয় না? আমাদের কিতাবে লেখা নাই, শুধু আমাদের কিতাবে লেখা নাই, ইহুদিদের কিতাবেও লেখা আছে। যেই দিন মুসলমানের ফজরের জামাত আর জুমার জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে আকাশের ভিতরে মুসলমানের বিজয়ের ফেলাগ উঠতে থাকবে। এর আগ পর্যন্ত সমস্ত মুসলমান জান দিল, বিজয়ের পালা হবে না। ফজরের নামাজও পড়তে হবে। বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি, তওবা। পারবেন? কে কে পারবেন দেখি মনের থেকে? তাহলে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম। মনের থেকে বলো যুবক, অতীত থেকে তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বইলা থাকো গ্রান্টি তুমি নিষ্পাপ, তোমার আমল নামায় কিচ্ছু নাই, নতুন করে জীবন শুরু করতে পারো। বাকি 2টা অভ্যাস করতে হবে। পারবেন? হ্যাঁ, সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, কোথায় ছিলেন আমার বিষয় না। আমার বিষয় ঘুমানোর সময় তওবা করে ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন বিছনায় যাব, শুধু হাত 2টা উঠায় বলবো আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? পারবা যুবক? কন্টিনিউ করতে হবে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো। 6 মাস যাবে না, বিশ্বাস করো আমার। মেনা নাও আজকে, এই রাত্রে মেনা নাও। এখন আল্লাহ প্রথম আকাশে, এখন আল্লাহ ডাকতেছে, যার যা প্রয়োজন মিটানোর জন্য চলে আসছে। এই সময় বলতেছি কবুলিয়তের সময়। 6 মাস যাবে না কন্টিনিউ করলে। প্রতিদিন ঘুমানোর সময় হাত 2টা উঠায় ঘুমানো, তওবা করে ঘুমানো। 6 মাস যাবে না, ইনশাআল্লাহ তুমি খুঁজবে আমাকে। মনের কথাটা বলার জন্য খুঁজবে যে হুজুর মনটা আনচান করে, ভালো লাগতেছে না আপনাকে বলা ব্যতীত। কি শিখাইলেন? আমি কি করতে শুরু করলাম? আল্লাহ আমাকে স্বপ্নে কি দেখাইতে শুরু করলেন। গ্যারান্টি তুমি দেখবা তোমার মনকে আল্লাহ শান্ত করে দিবে। পারবেন ডেলি ঘুমানোর সময় তওবা করে ঘুমাইতে মনের থেকে? কে কে পারবেন দেখি? পাক্কা? নামাজ সর্বশেষ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। বিবেক বলে বিবেক, মালিক ডাকলো আর সাড়া দিল না, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু হয় না। 5 বেলা ডাকে, সমস্ত হুকুম জমিনে রেখা দিছেন, মাধ্যমে দিয়া দিছেন। মাধ্যম জিবরিল আলাইহিস সালাম মাধ্যম ছিলেন, কিন্তু নামাজ কোনো মাধ্যম রাখেন নাই। জিবরিল আলাইহিস সালামকে আউট করে দিছেন, বন্ধুকে কাছে ডাইকা নিয়ে নিজের হ্যান্ড টু হ্যান্ড দিছেন। আল্লাহ নিজের কুদরতি হাতে উঠায়া বন্ধুর হাতে উঠায়া দিছেন। লন নামাজ, ওই নামাজ, ওই নামাজ।
আল্লাহ যদি না ডাকতেন তাইলে কিছু বলতাম, আল্লাহ 5 বেলা ডাকে, এর চেয়ে বড় অপরাধ কিছু নাই। এই জন্যই মনে হয় পিরানে পীর বলছেন, পিরানে পীর লেখছেন, আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, বড় পীর লেখছেন, মাহবুবে সোভানি লেখছেন, জিল্লে রহমানি লেখছেন। শুকর নাকি সকালবেলা উঠা বলে, আল্লাহ আমি এখনই চোখ খুলবো, সামনে তাকাবো, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, হিন্দু বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, কোনো বিধর্মীর উপরে পড়ে পড়ুক, কোনো খোদাদ্রোহীর উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। পড়বেন নামাজ না ছাড়বেন? মনে থাকবে তো না ভুলা যাবেন? যুবক ভুলা যাবা? ভুলো না, পায়ে হাত দিয়া বলো, তুমি জানো না তোমার নামাজের ওয়েট কত, তুমি জানো না তোমার সেজদার ওয়েট কত, ওজন কত, তুমি জানো না তোমার সেজদার দাম কত, তুমি জানো না আল্লাহর কাছে তোমার সেজদার কদর কত, মূল্যায়ন কত, তুমি জানো না। রব্বে কাবার কাছে আমরাও জানি না, অনুভূতি নাই, তাহলে তো সেজদা দিয়া চিৎকার দিয়া জানিয়ে দিয়া দিত। আছে ইতিহাসে, ইতিহাসে আছে সেজদা দিয়া চিৎকার দিয়া জান দিয়া দিছে, সেজদায় যায় একটা চিৎকার দিছে, জান চলে গেছে। খোলার সুযোগ আমার কাছে নাই, কোন আল্লাহ কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ দিছে, আল্লাহু আকবার জানি না আমরা। রাত্র কবির হয়ে গেছে, আর আগেও বাড়া যাবে না, নাইলে বিজ্ঞান দিয়ে দেখানো যায় আল্লাহ কত বড়, কত বড় আল্লাহ তার কুদরতি পায়ে মাথা রাখার সুযোগ আমাকে দিয়েছে। সামান্য একটা দেশের প্রেসিডেন্ট যান বঙ্গভবনে চিঠি নিয়া, দেখেন কয় বৎসর পরে জবাব আসে, কয়দিন পরে সাক্ষাতের জন্য অনুমতি দেয়। আল্লাহ তো ডেলি 5 বার সাক্ষাতের জন্য ডাকে, তারপরও যদি না পড়লাম আমার চেয়ে হতভাগা কে হবে? পড়বেন পাক্কা ওয়াদা? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব। কোন সময় হাত তুললাম এটাও তো জানেন, কোন আয়োজন থেকে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। এই মানুষগুলো এতক্ষণ পর্যন্ত এই সময় কোথায় থাকার কথা ছিল? বিশেষভাবে যুবকরা কোথায় থাকার কথা ছিল, আর এখন কোথায় বসে আছে? বেশি কিছু চাবো না মালিক, চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাই না, চাওয়া ছাড়াই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, চাওয়া ছাড়াই তো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানায়া মাথার ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট বসায়া দিলেন, কুনতুম খায়রা উম্মাহ। আর কি চাবো? চাওয়া ছাড়াই তো 24 ঘন্টা বাজেট ব্যয় করতেছেন। আপনিই তো বলতেছেন আযকুরু কাওয়ালাউ তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষা দেই, সেবা দেই, যদিও তুই 24 ঘন্টা একবারও আমাকে মনের থেকে আল্লাহ বলে ডাকিস না। 24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, যদিও তুই আমাকে একবারও ভয় পাস না। বিদায় বেশি কিছু চাবো না মালিক, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই শ্রোতারা যেন কবুল হয়, আজকে যেন গাজীপুরের মাটিটা কবুল হয়, গাজীপুরের মানুষগুলা কবুল হয়। চাই এইখানের বাসিন্দা হোক বা বাংলাদেশের যেই প্রান্ত থেকে আইসে এখানে বাস করুক না কেন, গাজীপুরের প্রত্যেকটা মানুষ যেন কবুল হয়, নারী পুরুষ যেন কবুল হয়, ছোট বড় যেন কবুল হয়, বিশেষভাবে যুবকরা যেন কবুল হয়। আল্লাহ কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুল হইলি আপনি সাজায় দিবেন, কবুল হইলি সাজায় দিবেন। বিদ্যুটে দুর্গন্ধময় এক ফোঁটা পানি যদি কবুল না হইতো,
তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না। আল্লাহ, আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি, কিন্তু কবুল হওয়ার কারণে তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে জমিনে পা রাখছি। আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া ফেরত দিয়েন না। আয় আল্লাহ, আপনার কাছে না পাইলে আর কার কাছে পাবো? দুনিয়ার মানুষ তো নিতে জানে, দিতে জানে না। আপনার কাছে না পাইলে আর কার কাছে পাবো? এই মুহূর্তে যদি না পাই তো আর কোন সময় পাবো? বিশেষ করে এই মানুষগুলাকে কবুল করেন, অন্তরালে মা বোনদেরকে কবুল করেন, আমার যুবকদেরকে কবুল করেন, ওদেরকে জান্নাতি যুবক বানায় দেন। ওদেরকে আর মাদক আর ইন্টারনেটের পিছে দৌড়ায়েন না, ওদেরকে জান্নাতের পিছে দৌড় লাগায় দেন। আপনি ওদের দিলগুলাকে ফিরায় দেন। মালিক, মেহেরবানি করেন, আজকে একটু হলেও মেহেরবানি করেন। আজকে আমাদের দোয়াকে কবুল করেন, এই মাদ্রাসাটাকে কবুল করেন, এর ওস্তাদ ছাত্রদেরকে কবুল করেন, এর সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এর মহব্বতকারীদেরকে কবুল করেন। আল্লাহ, কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। যার যত পেরেশানি আছে দূর করে দেন, যত ধরনের পেরেশানি আছে দূর করে দেন।